জাতির মধ্যে, নিজের স্বজাতির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছিল এবং সম্পদ কুক্ষিগত করে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছিল, একটা সংখ্যক মানুষের কাছে প্রচুর সম্পদ যখন জিম্মি হয়েছিল। এরই প্রতিবাদে মানুষ একটি অ্যাকশনারি, একটা রিভলিউশনের জন্য রাস্তায় নেমে এসেছিল ছাত্র জনতার আহ্বানে, এবং সেই আহ্বানের সাড়া দিয়ে এই স্বৈরাচারের পতন হয়েছে। এই বাংলাদেশের জন্য এটা খুবই ইউনিক একটা ব্যাপার, বা ভারতবর্ষের টোটাল ইতিহাস যদি বিশ্লেষণ করি, এটা যদি 1500 বছরের ইতিহাসও আপনি বিশ্লেষণ করেন, এটা হচ্ছে দ্বিতীয় একটি ঘটনা যেটা বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের খতিব থেকে শুরু করে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইউনিয়ন পর্যায়ের একটা নেতাকেও যেখানে খুঁজে পাওয়া যায় নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, এত অপকর্ম তারা করছে রাজনীতিকভাবে। এই রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে লাঠিয়াল বাহিনী এবং অস্ত্রাগারের একটা বিশাল ভান্ডার তৈরি করেছিল পুলিশ বাহিনীকে দিয়ে, যার মাধ্যমে মানুষকে গুম করা, খুন করা এবং তাদের ব্যাপারে কোনো কথা বললে তাকে মামলায় জর্জরিত করা, দেশান্তরিত করা। দেশের মধ্যেই আপনারা দেখেছেন গাজায় ফিলিস্তিনের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এর প্রতিবাদে ঢাকায় বিশাল সমাবেশ হয়েছে। ইসলামী ছাত্র শিবির তার সর্বশক্তি নিয়োগ করে ওই গাজায় এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা কাজ করেছি, রাত দিন কাজ করার জন্য চেষ্টা করেছি। এখানে আহ্বান জানিয়েছে আলেম ওলামারা, আমরা তাদের সমর্থন দিয়েছি এবং রাস্তায় থেকেছি। এটা জামাত ইসলামের কোনো আহ্বান ছিল না বা অন্য কোনো রাজনৈতিক দলের আহ্বান ছিল না। তেমনি ভাবে অন্য কোনো দল, বিএনপিও যখন একটা সময় অন্যায়ের প্রতিবাদ করেছে, আওয়ামী লীগের বিচার চেয়েছে, যে দলই চাক না কেন ইসলামী ছাত্র শিবির সমর্থন দিয়ে রাস্তায় থাকার চেষ্টা করেছে। এরকম বিভিন্ন ইস্যুতে অনেক রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কর্মসূচি, হেফাজত কর্মসূচি ডেকেছিল শাপলা চত্বরে, ইসলামী ছাত্র শিবির সেদিনও উপস্থিত ছিল। প্রতিটা কর্মসূচিতে নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্র শিবির ছিল। প্রথম কোটা আন্দোলন নুরু সাহেবের নেতৃত্বে যখন ছিল, ইসলামী ছাত্র শিবির ছিল। তাহলে ওইটা তো আর জামাত ইসলাম ডাকে নাই, ইসলামী ছাত্র শিবির ডাকে নাই। অন্যায়ের যখনই দেখেছি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, ন্যায়ের পক্ষে যারা থেকেছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। পারভেজ হত্যাকাণ্ডের ব্যাপার যেটা বলা হয়েছে, এটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি শাখা, যেটা এটা আমাদের একটা বড় সদস্য শাখা। এই শাখা থেকে প্রতিবাদ বিবৃতি দেওয়া হয়েছে, আমরা আমাদের ফেসবুক পোস্টে আমরা নিন্দা জ্ঞাপন করেছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের টিমকে আমরা প্রশাসনের কাছে পাঠিয়েছি দ্রুত বিচার নিশ্চিতকরণের জন্য। সিসিটিভি ফুটেজ যেটা রয়েছে সেগুলো প্রকাশ করা থেকে শুরু করে সামগ্রিক বিষয়ে আমরা প্রেসার ক্রিয়েট করেছি। আমার পক্ষ থেকে প্রশাসনে যোগাযোগ করা হয়েছে এবং বলা হয়েছে অতি দ্রুত এটা নিয়ে যেন অন্যভাবে মাঠ ঘোলাটে না হয়, আপনারা যারা এই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন, আইনের আওতায় নিয়ে আসেন। তারা আইনের আওতায় নিয়ে আসছে। আমাদের এটা মনে হয়েছে যে এই কাজের জন্য এটাই সবচেয়ে বেশি সুইটেবল বিষয়, আমরা সেই ইফেক্টিভ কাজটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। অন্যায়ের ব্যাপারে ইসলামী ছাত্র শিবির সবসময় সরব ভূমিকা রেখেছে এবং এটা রাখবে ইনশাআল্লাহ। জোটের বিজয়ের মধ্য দিয়ে 4 দলীয় জোট ক্ষমতায় গিয়ে দল গঠন করেছিল। এরপরে সম্ভবত ছাত্র দলের সাথে আর খুব বেশি কোনো প্রোগ্রামে আমরা একত্রিত হতে পারি নাই। তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, তাদের রাজনৈতিক কারণে তারা আমাদের সাথে আহ্বানে সাড়া দেয়নি। অন্যায় যখনই হয়েছে, বড় ধরনের ক্রাইসিস হয়েছে, আমরা তাদের আহ্বান জানিয়েছি মাঠে আসার জন্য। তারা ভিন্নভাবে কর্মসূচি রেখেছে, আমরাও ভিন্নভাবে কর্মসূচি রেখেছি। আদর্শিকভাবে যেহেতু দল দুইটার কোনো মিল নাই, সুতরাং আদর্শিকভাবে তারা তাদের কথাগুলো বলবে, তাদের প্রচারগুলো করবে। ইসলামী ছাত্র শিবির তার কথা বলবে, তার প্রচার করবে। তাদের সাথে আমাদের যখন এলাই হয়েছে, সেটা নির্বাচনের সময় বা কোনো বড় ক্রাইসিস মুহূর্তে আমরা জাতির স্বার্থে, দেশের স্বার্থে এগুলো করেছি। যদি আবার এরকম কোনো ক্রাইসিস তৈরি হয়, ওই ক্রাইসিস মুহূর্তে ইসলামী ছাত্র শিবির যে কোনো ব্যক্তিকে, যে কোনো প্রতিষ্ঠানকেই সহযোগিতা করবে এবং সবসময়ের জন্য এটা করেছে। এই ব্যাপারে আমরা কখনো কার্পণ্য করি নাই। ডকুমেন্টারি প্রদর্শন করছি, আমরা স্মৃতি লেখন প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন এভিডেন্স সংগ্রহ করে সরকারের কাছে প্রেরণ করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এই জুলাই স্পিরিটটাকে ধারণ করার জন্য আমাদের পক্ষ থেকে যে চেষ্টা প্রচেষ্টা ছিল, সকল ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখা। আমরা একাধিকবার সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা বসেছি, রমাদানের পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সকল ছাত্র সংগঠনকে নিয়ে বসে এজেন্ডা নিয়েছি, ছাত্র সংসদের ব্যাপারগুলোতে আমরা কি কাজ করতে পারি, বর্তমান দেশের পরিস্থিতিতে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রেখে একটা সুন্দর ক্যাম্পাস গঠনের জন্য আমাদের কি ভূমিকা রাখতে পারি, নানা বিষয়গুলো নিয়ে আমরা মত বিনিময় করেছি। এবং এই প্রোগ্রামগুলো এই বিগত 8 মাসের মধ্যে সারা দেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইসলামী ছাত্র শিবির অন্তত 4 বার বসেছে। সেখানে অনেক ছাত্র সংগঠন, 2-3টা গুরুত্বপূর্ণ ছাত্র সংগঠন হয়তো সাড়া দেয়নি, আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। এটা বড় বড় দায়িত্বশীল সংগঠন যারা রয়েছে তাদের উপরে লায়াবিলিটি বা দায় দায়িত্ব রয়েছে, এই কাজগুলো তারা করবে। ইসলামী ছাত্র শিবির তাদের জায়গা থেকে যৌথ কর্মসূচি প্রণয়ন করা, যৌথ বিবৃতি দেয়া, ঐক্যবদ্ধ থাকা, অ্যাটলিস্ট মিনিমাম কোনো বিষয়গুলো নিয়ে আমরা যেন একতাবদ্ধ থাকতে পারি, ফ্যাসিবাদের বিপক্ষে, ফ্যাসিবাদের বিচার নিশ্চিতকরণের জন্য যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি,
এই ব্যাপারগুলো নিয়ে আমাদের নিয়মিত দেখা হয়, আমরা বসি সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে, আমরা এই এলআইটা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে জুলাই এই আন্দোলনটা যেহেতু গণমানুষের আন্দোলন, গণমানুষকেও এদিকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা আপনার প্রেস ক্লাব, সাংবাদিক সমিতির যারা কাজ করছেন, সাংবাদিকদেরও এই ব্যাপারগুলো নিয়ে সরব থাকতে হবে। তা না হলে এই জুলাইয়ের এই জায়গাটা বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এর আগের আন্দোলনগুলো সব বেহাত হয়েছে। সিপাহী জনতার আন্দোলন যেটা বলা হয় বিপ্লব, এটাও বেহাত হয়েছে। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন, পরবর্তীতে এটাও বেহাত হয়েছে। ফায়দা নেয়ার জন্য কাজ করে ইসলামী ছাত্র শিবির। এই কারণে বলছে কোন ধরনের ক্রেডিট নেয়ার রাজনীতি থেকে বের হয়ে টোটাল জুলাই জিনিসটাকে, জুলাই এই যে রিভলিউশনারি স্পিরিটটাকে আমরা ধারণ করতে চাই, যেন বাংলাদেশে আবার নতুন কোন নব্য ফ্যাসিবাদের জন্ম না হয়। তারা যেন এই জুলাই থেকে শিক্ষা নেয়। যদি শিক্ষা না হয় তাহলে আর একটা জুলাইয়ের জন্য যেন তারা অপেক্ষা করতে থাকে।